হ্যালো গাইস, নয়ন বাইক সার্ভিস থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ব্যাক টু ব্যাক বাইকার ভাইদের জন্য বরাবরই আবার একটা নতুন ভিডিও চলে আসলাম। সুজুকি বাইকের ক্যান দ্রুত ইঞ্জিন সাউন্ড চলে আসে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়ের কি প্রবলেম বাইকের। মোবিলটা চেঞ্জ করছি হলো দেবীগঞ্জে। হ্যাঁ লোকাল মেকারের কাছে। হ্যাঁ এখানে ওই মোবিল চেঞ্জ করার পরে ওই একটা রবার থাকে, সেই রবারটা দেয় নাই আর কি ভুলবশত। তারপর আমার ওই হেডে আর কি সাউন্ড হচ্ছে। তো এখানে আমি আসলাম, আসার পরে তো ওরা সলভ করলো। ভাইয়ের বাইকটি আমরা স্টার্ট দিয়ে দেখলাম, স্টার্ট দিয়ে দেখার পরে হেডের মধ্যে সাউন্ড চলে আসছে। এই সাউন্ডটা কী কারণে আসছে সেই বিষয় নিয়ে কথা বলবো, আর ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। ফিল্টারের জায়গায় একটা অয়েল সেল থাকে, এই অয়েল সেলটা ছিল না, এটা আমরাই লাগিয়ে দিছি। লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখাইলাম, এই কারণে আমার ভিডিওটা করা। ম্যাক্সিমাম সুজুকি বাইকের যেখানে আপনি ইঞ্জিন অয়েল বা ফিল্টারটা চেঞ্জ করেন, আপনার বাইকের আপনি নিজে দাঁড়িয়ে থেকে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন যে যখন ফিল্টারটা উনি লাগাবে আপনি চেক দিতে পারেন যে না আসলে অয়েল সেলটি লাগানো আছে। এই কারণে আপনাদেরকে বলা। কেন অনেক মেকানিক ভাইরা এই ভুল কাজটা করে ফেলে। যখনই আপনি আপনার বাইকের অয়েল ফিল্টারটা চেঞ্জ করেন বা মোবিলটা চেঞ্জ করেন, সাথে অয়েল ফিল্টারটা চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে আপনার যে বাইকের মধ্যে অয়েল সেলটা লাগানো থাকে ওই অয়েল সেলটা পুরাতন ফিল্টারটার গায়ে চলে আসে। ওরা যখন নতুন ফিল্টারটা আবার লাগায় বা চেক দেয় না যে আপনার বাইকের মধ্যে ওইখানে অয়েল সেলটা লাগানো আছে কি না, ওটা আর চেক দেয় না, নতুন ফিল্টার পেলো আর লাগাইলো। সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার বাইকটির সমস্যা হইবে। আপনি ফিল্টারটি লাগাইলেন, বাইকটি স্টার্ট দিলেন, 100 কিলো 200 কিলো রাইড করার পরে আপনার সাউন্ড চলে আসছে বা হেডের মধ্যে সাউন্ড চলে আসছে, ইঞ্জিনটা হিট হচ্ছে, এইরকম ইস্যু দেখা দেবে। আর ফিল্টারটা যখনই আপনার এই অয়েল সেলটা থাকবে না, সেক্ষেত্রে আপনার যে জায়গায় 10% অয়েলটা উঠার কথা হেডে, সেই জায়গায় আপনার 5% উঠবে আর 5% বাইপাস হবে। এই কারণে আপনি যখন অয়েল ফিল্টারটা চেঞ্জ করবেন সাথে থেকে চেঞ্জ করে নেবেন, যেন অয়েল সেলটা লাগানো থাকে।